দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনং দিষ্টাং, পুনর্জন্ম ন বিদ্যতে। হরে কৃষ্ণ। তো সামনেই আসতে চলেছে ঝুলন যাত্রা মহা মহোৎসব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ঝুলন যাত্রা কবে থেকে কবে পর্যন্ত পালন করা হবে এই 2024 খ্রিস্টাব্দে। আপনারা বাড়িতে থেকে কিভাবে সুন্দরভাবে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করবেন। তো ঝুলন যাত্রা কবে পালন করা হয় সমস্ত বিষয় আজকে সংক্ষেপে বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব আজকের ভিডিওতে। তাই আপনারা আমাদের সঙ্গেই ধৈর্য ধরে থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো শ্রাবণ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথি অর্থাৎ পবিত্রা রোপণী একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত, শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথি অর্থাৎ বলরাম পূর্ণিমা অর্থাৎ বলরাম জয়ন্তী পর্যন্ত এই 4 দিন যাবৎ এই 2024 খ্রিস্টাব্দে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করা হবে। তো শাস্ত্রে এর বিশদ মাহাত্ম্য বর্ণনা করা আছে। পদ্মপুরাণে উল্লেখ আছে, যদি কেউ এই ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেন, ভগবানকে কেউ দোল দান করেন, পূর্বকৃত পাপ সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়ে তিনি কৃষ্ণ ভক্তি লাভ করে এই মানব জীবন সার্থক করে তিনি অচিরেই ভগবত ধামে ফিরে যেতে পারবেন। তাকে আর পুনরায় এই জগতে ফিরে আসতে হবে না। এটি হচ্ছে পদ্মপুরাণে উল্লেখ আছে। আরও শাস্ত্রে উল্লেখ আছে যে ভগবানের সামনে দাঁড়িয়ে এই ঝুলন যাত্রা যদি দর্শন কেউ করেন, এক নিমেষকাল যদি দর্শন করেন, তাহলে সমস্ত প্রকার যজ্ঞের ফল লাভ হয়। এবং স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনং দিষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। তো এখানে 3টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। দোলে চ দোল গোবিন্দ অর্থাৎ ঝুলন যাত্রা মহোৎসবে ভগবানকে একটি কুঞ্জ বেদি তৈরি করে, দোলনা তৈরি করে সেখানে ভগবানকে দোল প্রদান করা। দোল প্রদান করলে কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ এই পুনরায় এই জগতে তাকে আর ফিরে আসতে হবে না। এবং চাপে চ মধুসূদন, চাপে চ মধুসূদন অর্থাৎ বৈশাখ মাসে যে অক্ষয় তৃতীয়া দিন থেকে যে 21 দিন যাবৎ চন্দন যাত্রা উৎসব হয়, সেই সময় প্রচণ্ড গরম থাকে। বৈশাখ মাসে সূর্য তখন মেষ রাশিতে প্রবেশ করে। সেই প্রচণ্ড গরমে ভগবানকে আনন্দ প্রদান করবার জন্য ভগবানের সর্ব অঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে, ভগবানকে যাতে ভগবানের শরীরকে শীতল করা হয়। তো সেই সময় নৌবিহার হয়, ভগবানকে নৌকায় করে জলপথে ভ্রমণ করা হয়, এটা হচ্ছে নৌকো বিহার। তো চাপে চ মধুসূদন, তাহলে কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে, তাহলে আর এই জগতে দুঃখময় জগতে তাকে আর ফিরে আসতে হবে না। আরেকটি লাস্ট পয়েন্ট বলা হয়েছে যে রথে চ বামনং দিষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে যে রথযাত্রা অনুষ্ঠিত হয়, কতদিন আগে গেল, তো সেই রথযাত্রায় যদি সেই রথ কেউ দর্শন করে, রথে চ বামনং দিষ্টা, এবং রথযাত্রায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনরায় কোনোদিন আর জন্ম হবে না, এই দুঃখময় জগতে আসতে হবে না। সে এই মানব জন্ম সার্থক করে তিনি অবশেষে ভগবত ধাম, ভগবানের ধাম অর্থাৎ বৈকুণ্ঠ লোকে তিনি গমন করতে পারবেন। তো আমরা শাস্ত্রে দেখে নিলাম যে স্কন্দ পুরাণে এবং পদ্মপুরাণে কি বলা হলো ঝুলন যাত্রা মহা মহোৎসব সম্বন্ধে। তো শাস্ত্রে এইভাবে অনেক বিশদভাবে বর্ণনা করা আছে। তো আমরা আজকে সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করলাম যে স্কন্দ পুরাণ এবং পদ্মপুরাণে কি বলা হয়েছে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব সম্বন্ধে। তো এই বছর 16ই অগস্ট শুক্রবার পবিত্রা রোপণী একাদশীর দিন থেকে 19শে অগস্ট সোমবার পর্যন্ত, অর্থাৎ এই শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথি বলরাম জয়ন্তী পর্যন্ত এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালিত হবে। এবছর 4টি দিন পড়েছে। সাধারণত প্রতি বছর 5 দিন পড়ে, 5 দিন যাবত এই ঝুলন যাত্রা অনুষ্ঠান পালন করা হয়ে থাকে, কিন্তু এবছর 19 তারিখ পর্যন্তই পড়েছে, 16 থেকে 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ 16, 17, 18, 19 এই 4 দিন যাবত এই ঝুলন যাত্রা মহা মহোৎসব সারা বিশ্বের সমস্ত ইস্কন মন্দিরে পালন করা হবে। সাধারণত ইস্কন মন্দিরে দুপুরে ভোগ নিবেদন করবার পর শয়নের পরে বিকালে যখন শয়ন কক্ষ থেকে তাকে জাগরণ করা হয় ভগবানকে 4টার সময়, তারপর ভগবানকে সেই ঝুলন বেদিতে সুন্দর পুষ্প, সুগন্ধি পুষ্প, ফল, পত্র দ্বারা সজ্জিত করে সেই বেদিতে স্থাপন করা হয়। এবং পূজারীরা, সিনিয়র পূজারীরা তারা আরতি করেন, ভোগ নিবেদন করেন এবং বিভিন্ন
সমস্ত ভক্তরা সবাই এসে অংশগ্রহণ করেন এবং হরিনাম সংকীর্তন বিশেষভাবে করা হয়। এবং বিশেষ করে ভগবানের কয়েকটি ভজন আছে, যেমন রাধে জয় জয় মাধব দৈতে, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, এই ধরনের সুন্দর সুন্দর ভজন কিন্তু করা হয়। শুধুমাত্র বৃন্দাবনেই 5000 মন্দিরে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালিত করা হয়। এছাড়া মায়াপুর ইস্কন মন্দিরে, বৃন্দাবন ইস্কন মন্দিরে এবং সারা বিশ্বে সমস্ত ইস্কন মন্দিরে অত্যন্ত গুরুত্ব সহকারে, আনন্দ সহকারে সকল ভক্তরা এই মহা মহোৎসব পালন করে থাকেন। তো এই ঝুলন যাত্রা মহা উৎসবটি ভক্তের প্রেমের উৎসব, অর্থাৎ ভালোবাসার উৎসব। ঝুলন যাত্রা মহা উৎসব কখন পালন করা হয়? প্রতিদিন ইস্কন মন্দিরে বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো আপনারা যে যেখানেই থাকুন, আপনারা চেষ্টা করবেন আপনার নিকটতম ইস্কন মন্দিরে এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করার। 4 দিন পড়েছে এবারে। যদি আপনি 4 দিনই না পারেন যেতে, অন্তত কমপক্ষে একটি দিন আপনি সেখানে অংশগ্রহণ করবার চেষ্টা করবেন। বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই ঝুলন যাত্রা মহোৎসব প্রতিদিন বিকালে প্রতিটা ইস্কন মন্দিরে পালন করা হয়। আপনারা গেলে ভগবানকে দর্শন করতে পারবেন। আপনি ভগবানের ঝুলন যাত্রার সেই রশি ধরে আপনি ভগবানকে দোল প্রদান করবেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন। এবং আপনারা মন্দিরে যখন যাবেন, কিছু অন্তত ভগবানের জন্য আপনার সাধ্য মতন পুষ্প বা মিষ্টান্ন বা কোনো দুগ্ধ জাতীয় সন্দেশ বা কোনো মিষ্টি আপনার হাতে করে নিয়ে যেতে পারেন। কেমন? তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। এছাড়া বৃন্দাবনে এবং ইস্কন মায়াপুর, ইস্কন বৃন্দাবন এবং ইস্কন মায়াপুর মন্দিরে বিশেষভাবে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করা হয়। আপনারা সেখানে চাইলে অংশগ্রহণ করতে পারেন, যদি না পারেন লাইভ টিভিতে আপনারা দর্শন করতে পারেন। তো এই ঝুলন যাত্রা মহা উৎসব সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে কি বলা হচ্ছে আমরা দেখুন। তো শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 33 নম্বর অধ্যায় 36 নম্বর শ্লোকে উল্লেখ আছে, অনুগ্রহ ভক্তানাং মানুষং দেহমা আশ্রিতঃ ভজতে তাদিসহ ক্রিয়াজহ শত্রুয়া তৎপর ভবেত। ভগবান তার ভক্তদের অনুগ্রহ বা কৃপা করার জন্য গোলকধাম থেকে ভূলোকে এসে লীলারস আস্বাদন করেন। আর ভগবান এই দিব্য লীলার আনন্দ মাধুরী শ্রবণ করে ভক্তগণ ভগবানের প্রতি আত্মসমর্পণ করে অমৃত ভক্তি লাভ করেন। তো আপনারা সকলে এই 4 দিন যাবৎ এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করবেন। তো 16 আগস্ট পবিত্রা রোপণী একাদশী ব্রত, 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত পূর্ণিমা তিথি পর্যন্ত, বলরাম পূর্ণিমা পর্যন্ত, এই শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথি সেই পর্যন্ত এই 4 দিন যাবৎ এই ঝুলন যাত্রা মহা উৎসব পালন করা হবে। তো এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করতে গেলে যারা আপনারা আমিষ গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, অবশ্যই আপনারা একাদশীর আগের দিন, পবিত্র রোপণী একাদশী 16 আগস্ট শুক্রবার পড়েছে, অর্থাৎ বৃহস্পতিবার 15 আগস্ট থেকে আপনারা আমিষ সর্বপ্রকারের বর্জন করতে হবে। বর্জন করে আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। এবং 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ বলরাম পূর্ণিমা, বলরাম জয়ন্তী, অর্থাৎ 19 তারিখ বলরাম পূর্ণিমা, তার পরদিন পর্যন্ত অর্থাৎ 20 আগস্ট পর্যন্ত প্রায় 1 সপ্তাহ যাবৎ সর্বপ্রকার আমিষ দ্রব্য আপনারা বর্জ্য করবেন। যারা আপনারা আমিষ গ্রহণ করেন বর্জন করে চেষ্টা করবেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার। কেমন? বাড়িতেও আপনারা এটি খুব সুন্দরভাবে এই ঝুলন মহা মহোৎসবটি পালন করতে পারেন। আপনারা বাড়িতে একটি সুন্দর ঝুলন বেদি তৈরি করতে পারেন। সেখানে ফল দিয়ে, বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফল দিয়ে, বিভিন্ন সুন্দর সুন্দর ফুল, সুগন্ধি ফুল দিয়ে সেই ঝুলন বেদিটিকে সুন্দর করে সাজাতে পারেন। দোলনার মতন করবেন এবং সুন্দর করে সাজাবেন এবং সেখানে আপনার সাধ্য মতন আপনি প্রতিদিন ভোগ নিবেদন করবেন, আরতি করবেন। এইভাবে আপনারা বাড়িতে থেকে আপনারা এইভাবে ঝুলন উৎসবটি পালন করতে পারেন। সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠবেন, প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি সংখ্যক হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তুলসী আরতি করবেন, তুলসী প্রণাম করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন, ভগবানের সেবা পূজা যথাবিধি করবেন। আপনারা এইভাবে আপনারা বাড়িতে থেকে আপনারা এই 4টে দিন ঝুলন যাত্রা মহা মহোৎসব আপনারা গৃহে থেকে পালন করবেন এবং আপনারা গৃহেতেই সুন্দর করে ভগবানকে সেই দোল প্রদান করতে পারেন। অর্থাৎ দোলনায় ভগবান, দোলনা বেদিতে ভগবানকে স্থাপন করে আপনারা ভগবানকে দোল দিতে পারেন। তাতেও আপনারা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন। কেমন? গত দাপুর লীলায় শৈশবকালে ভগবানকে মা যশোদা এই দোলনায় করে দোল প্রদান করতেন এবং এছাড়া সমস্ত গোপিকারা, গোপ বালকরা ভগবানকে কিন্তু দোল প্রদান করতেন। তো এইভাবে তারপর থেকে আজ পর্যন্ত সকল ভক্তগণ এইভাবে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করে আসছেন। তো গত দাপুর লীলায় যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হয়ে গিয়েছিলেন, সমস্ত গোপিকারা, তার ভগবানের সখারা বিরহ অনুভব করছিলেন। তারা খাওয়া দাওয়া, ঘুম সমস্ত কিছু তারা বন্ধ করে ফেলেছিলেন। প্রায়
কেননা সব সময় কৃষ্ণের কথা স্মরণ করতে থাকতেন এবং কৃষ্ণর বিরহ সবসময় অনুভব করতেন। সব কিছু পরিত্যাগ করে, খাওয়া দাওয়া ঘুম পরিত্যাগ করে সবসময় হা গোপাল, হা কৃষ্ণ, হা মধুসূদন, এইভাবে তারা সবসময় কন্দন করতে থাকতেন। এবং সেই ভগবানের সমস্ত ব্রজলীলা তারা স্মরণ করতে থাকতেন। তো এটি হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসার একটি বহির্প্রকাশ। তো যখন ভগবান সম্মুখে থাকেন না, ভগবানের প্রতি যে প্রেম, সেই বিরহের ভালোবাসা, দুইভাবেই কিন্তু ভগবানকে ভালোবাসা যায়। কিন্তু এই জড়জগতের সাপেক্ষে যেই ভালোবাসা, সেটি সেই ব্যক্তির সম্মুখে তার ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য সেই ভালোবাসা। তোমার জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই প্রসঙ্গে বলেছিলেন যে এই জড়জগতের সাপেক্ষে যে ভালোবাসা, সেটা হচ্ছে সেই ব্যক্তির উপস্থিতিতেই তার সম্মুখে শুধুমাত্র তাকে সন্তুষ্টি করবার চেষ্টা করা হয়। কিন্তু ব্রজগোপিকাদের যে ভালোবাসা ভগবানের প্রতি, সেটিই হচ্ছে প্রকৃত ভালোবাসা। শ্রীমান মহাপ্রভু সেটিকেই আমাদেরকে অনুসরণ করবার নির্দেশ প্রদান করেছেন। তারা যখন ভগবানের সাথে সরাসরি ভাবে যুক্ত হয়েছিলেন, ভগবানকে তখন সেই রকমই ভালোবাসতেন এবং ভগবানের সেবা করতেন। এবং যখন ভগবান দ্বারকার রাজা হয়েছিলেন, তখন বিরহেতেই ভগবানের নিরন্তর ভগবানকে স্মরণ করতেন। অর্থাৎ ভগবানের অনুপস্থিতিতেও ভগবান বিরহ জড়িত যে ভালোবাসা, সেইটি অত্যন্ত প্রেম ও ভালোবাসা। এবং ভগবান সম্মুখে থাকাকালীন যে ভালোবাসা, ভগবানের সাথে সরাসরিভাবে যুক্ত হলেও ভগবানকে একইভাবে ভালোবাসা যায়। তো গোপীরা যে ভগবানের বিরহে ছিলেন, সেইটা কিন্তু ভগবান তিনি জানতেন, কেননা তিনি অন্তর্যামিনী ছিলেন। তো একবার ভগবান তার পরিবারবর্গকে নিয়ে কুরুক্ষেত্রে তিনি স্নানে এসেছিলেন। তো কুরুক্ষেত্রের স্নান সূর্যগ্রহণের সময় তিনি স্নানে এসেছিলেন। তো কুরুক্ষেত্রের স্নান সূর্যগ্রহণের সময় এর বিশেষ মাহাত্ম্য আছে শাস্ত্রে। তো ভগবান তার পিতা মাতা পরিবারবর্গকে নিয়ে তিনি কুরুক্ষেত্রে আসলেন। তার সেই সংবাদটি নারদমুনি ব্রজবাসীদের জানালেন। যেহেতু অনেকদিন যাবৎ ভগবান শ্রীকৃষ্ণ তোমরা দর্শন পাচ্ছ না, তাই ভগবান আসছেন সেই সংবাদটি গোপিকা এবং গোপীশিষ্ট রাধারানীকেও তিনি দিয়েছিলেন সেই নারদমুনি। যেহেতু অনেকদিন যাবৎ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন ব্রজবাসীরা লাভ করতে পারছিলেন না, সেহেতু নারদমুনি তিনি ব্রজে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে তাদেরকে সমস্ত ঘটনা বললেন যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি কুরুক্ষেত্রে স্নান করতে আসছেন নদীতে। তখন তাদেরকে আসার জন্য অনুরোধ করলেন। তো তখন রাধারানী তিনি তার গোপিকাদের ওখানে পাঠালেন, তোমরা দেখে আসো যে কৃষ্ণ আমাদেরকে ছেড়ে তিনি কত আনন্দে আছে, তিনি কেমন আছেন, কৃষ্ণকে তোমরা দেখে আসো। তো তখন সেই রাধারানী সেই গোপিকাদের পাঠালেন এবং গিয়ে দেখলেন সেই বৃন্দাবনের যে মধুসূদন, বৃন্দাবনের যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে তারা দেখতে পারলেন না। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, সেই কৃষ্ণকে সেই গোপিকারা দেখতে পারলেন এবং তারা না দেখে তারা অত্যন্ত মর্মান্বিত হলো। সেখানে গিয়ে দেখলেন সে কৃষ্ণ ঐশ্বর্য মর্মিত দ্বারকার রাজা সেই শ্রীকৃষ্ণকে দেখলেন, কিন্তু তারা আনন্দ পাননি, তারা মর্মাহিত হলেন এবং সমস্ত ঘটনা এসে রাধারানীকে বললেন এবং তারা কুরুক্ষেত্র প্রস্থান করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। ভগবান তো অন্তর্যামিনী, ভগবান তখন সবকিছু জানতে পারলেন এবং ভগবান তখন নারদ মুনিকে নির্দেশ দিলেন যে নারদ, তুমি যাও, তাদেরকে তুমি বুদ্ধি প্রদান করো। তো তখন ভগবান একটি সুন্দর পরিকল্পনা করলেন এবং তিনি যোগমায়াকে পাঠালেন এবং যোগমায়াকে পাঠিয়ে সুন্দর করে একটি কুঞ্জ বেদী তিনি স্থাপন করলেন এবং সেখানে পত্র, বিভিন্ন রকমের সুগন্ধি ফুল ফল দিয়ে একটি ঝুলন বেদী তিনি তৈরি করালেন যোগমায়াকে দিয়ে। এবং নারদমুনির অনুরোধে সকল গোপিকাগণ এবং রাধারানী সহ তারা আসলেন এবং তখন গোপী শ্রেষ্ঠা শ্রীমতী রাধা ঠাকুরানী সহ ভগবান শ্রীকৃষ্ণকে সেই দোল প্রদান করা হয়েছিল এবং এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করা হয়েছিল। তো সেই কারণেই এই ঝুলন যাত্রা মহা উৎসব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং সকল ভক্তরা এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করে থাকেন এবং সমস্ত সারা পৃথিবীর কয়েক হাজার ইস্কন মন্দিরে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করা হয়ে থাকে। তো আপনারা সকলে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করুন। আপনারা 16 তারিখ অর্থাৎ শুক্রবার 16ই আগস্ট পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করছেন এবং তার আগের দিন সম্পূর্ণরূপে আমিষ বর্জন করছেন। অর্থাৎ 15 তারিখ থেকে আপ টু এদিকে 19 তারিখ পর্যন্ত এই ঝুলন যাত্রা মহোৎসব থাকছে, অর্থাৎ বলরাম পূর্ণিমা। তার পরের দিনে আপনাকে সংযম করতে হবে, অর্থাৎ আমিষ আহার বর্জন করতে হবে। অর্থাৎ 15 তারিখ থেকে আপ টু 20 তারিখ পর্যন্ত টানা প্রায় 7 দিন যাবত সম্পূর্ণরূপে আমিষ আহার বর্জন করবেন, নেশা বর্জন করবেন, অবৈধ নারী সঙ্গ বর্জন করবেন, জুয়া পাশা তাস খেলবেন না।
অসামাজিক কোনো রকম কাজকর্ম করবেন না, আপনারা কৃষ্ণ চেতনায় থাকবেন, কৃষ্ণ চেতনায় থেকে এই দিনগুলি পালন করবেন। বেশি বেশি সংখ্যক গ্রন্থ পড়বেন, কারণ সামনেই জন্মাষ্টমী ব্রত আসছে, ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি আসছে, রাধা অষ্টমী আসছে। সেই জন্য লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থটি প্রায় 90টি অধ্যায় আছে, সেই গ্রন্থটি পড়তে পারেন, খুব ভালো। ভগবদ গীতা পড়তে পারেন, বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ পড়তে পারেন। আপনারা সবসময় কৃষ্ণ চেতনায় হয়ে থাকবেন এবং বেশি বেশি সংখ্যক আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম জপ করবেন। আমরা আশা রাখবো আপনারা সকলেই এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করবেন। ঠিক আছে, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে যুক্ত থেকে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব শ্রবণ করবার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।